কি অবস্থা দেখুন বন্ধুরা, মানে তাল গাছের ওপরে বাড়ি, তাল ধরে আছে। অবস্থাটা দেখুন, মানে বাথরুম এর ভেতর দিয়ে গাছ। ট্রি হাউসের ওপর থেকে কেমন ভিউটা আপনি দেখতে পাবেন। দেখুন মারাত্মক একটা ভিউ আসছে কিন্তু। এই যে বাহ, একটা শটে কিন্তু মেরে দিয়েছি। এখানে টেবিল টেনিস খেলতে পারবেন। আর এই যে যেটা মেন আকর্ষণ, এখানে পুল পার্টি, পুল বিচ আছে দেখতে পাচ্ছেন। এখানে ব্রেকফাস্ট, এই দেখুন কি কি আছে একটু দেখিয়ে দিই। আর এই দেখুন একটা ওপেন উইন্ডো, কত বড়, একদম এটা উল্টো দিকে হচ্ছে। এই দেখুন এটা চিকেন পকোড়া আছে, এখানে আছে ভেটকি ফিশ ফিঙ্গার, এখানে আছে পটেটো চিপস। আরে সাবাস, মাছ। হ্যাঁ এই তো, এটা কি গো, কি মাছ এটা? লাইলন টেকার, কত সুন্দর লাগছে। এই যে সামনে ওটা দিয়ে যাব। তো চলুন এবার আমাদের রাজেশদার পাশেই বসে পড়ি, সামনে থেকে আপনাদের ক্যাপচারটাও ভালো হবে। এই দেখুন গলদা চিংড়ির মালাইকারি, মাথা বড়। এইরকম বড় বড় 2 পিস গলদা চিংড়ি পেলে আর কি চাই বলুন। এবার এই যে মাটন, একদম লাল লাল মাটন কষা। ও কি সাইজ, ওটা ঢেলে নি। আমার ফেভারিট পিস। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কোথায় আজ চলে এসেছি, দ্য প্যাসিফিক রিসর্ট। এটা হচ্ছে ধুতুরদহ, আর এটা কিন্তু সাউথে নয়, এটা নর্থ 24 পরগনা। ঠিক আছে, আমরা অনেকেই ভুল করে হয়তো সার্চ করি যে সাউথ 24 পরগনা হয়তো এরকম রিসর্টগুলো আছে। কাছেই একটা ভালো রিসর্ট আছে আমাদের ঘটকপুকুর থেকে, যেটা আমি কভার করেছিলাম অলরেডি আগেই, 2টো ভিডিও এসেছিল। তো নামটা এখানে বলাটা উচিত হবে না, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে নেবেন। তো আজকে যেহেতু এসেছি এখানে দ্য প্যাসিফিক রিসর্টে, সমস্তটাই কভার করব। ঠিক আছে, মোটামুটি ঘটকপুকুর থেকে এটা দেখলাম মোটামুটি 18 কিলোমিটার দেখাচ্ছে ভেতরে, আরও ভেতরে। তো যাই হোক, তো চলুন ভেতরে যাই, সারাদিন কি কি করি সেটা আপনাদের সমস্ত কিছু একদম তুলে ধরবো। আর এখানে খাওয়া দাওয়াটা মেনলি, তো আমরা দেখুন ফুড ব্লগার, তো খাওয়া দাওয়াটার উপর বেশি জোর দেবো। খাওয়া দাওয়া কেমন এখানে, তার জন্যই তো মানুষ আসে। একটা বেলা যে স্পেন্ড করবো, আজকে আমি কিন্তু ডে আউটের জন্যই এসেছি। ডে আউট করবো, সারাদিন থাকবো, সন্ধ্যাবেলায় চেক আউট করবো। তো চলুন আমাদের রিসেপশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়ে দিই, কোথায় কি করবেন আসুন। আর ঢুকেই দেখছি এদিকটা দেখুন, বিরাট বড় এরিয়া কার পার্কিংয়ের জন্য। আপনাদের 4 চাকা বাইক থাকলে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, এত বড় জায়গা, মানে আরামসে এখানে দেখছি 10-12টা গাড়ি ধরে যাবে, কোনো চাপ নেই। এখানে দেখছি পুল পার্টি অ্যারেঞ্জ করেছে এরা, কিছু ব্যাচেলার এসছে এখানে হচ্ছে, কিন্তু ড্রিঙ্কস ফিঙ্কস নিয়ে কিন্তু হই হুল্লোড় শুরু করে দিয়েছে। হয়তো আওয়াজ আসতেও পারে হালকা ফুলকা। আর এদিকে কিন্তু লেখা আছে প্রত্যেকটা গাছে কিন্তু হাত দেওয়া বারণ আছে। হ্যাঁ, এখানে প্রচুর গাছগাছালি আছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু যেটা মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে এই গাছের ওপর বাড়ি, মানে যেটাকে বলে ট্রি হাউস আছে। আর পুলে কিন্তু আপনারা মকটেল অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন পুল পার্টি করলে। এই দেখুন, যেমন এখানে প্রত্যেকটা জলের ওপরে সুন্দর সুন্দর এরকম খাবার জায়গা বা বাড়িগুলো দেখছি কিছু কিছু জলের মধ্যেও করা আছে, সুন্দর। পুরো এরিয়াটা দেখাচ্ছি। আগে আপনি চেক ইন কোথায় করবেন, চেক আউট কোথায় করবেন, একটু রিসেপশানে যাই, কথা বলি। এই যে রিসেপশানে যাওয়ার পথেই এটা পড়বে, এটা একটু আগে দেখিয়ে দিই আপনাদের। এরকম একটা সুন্দর পুলের মতো করা আছে দেখুন, চারদিকটা জল। আর এখানে খাবারের যে ডাইনিং হলটা এখানেই আছে, টেবিল ফেবিল পাতা আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা গিয়ে। এই যে দেখুন, এইখানটা হচ্ছে এরকম ডাইনিং, সুন্দর অনেকগুলো টেবিল পাতা আছে, মোটামুটি 9খানা টেবিল পাতা আছে দেখতে পাচ্ছি। চলুন এবার ওপরটা একটু দেখাই আপনাদের, নিচেটা তো দেখালাম। তো এই হচ্ছে ওপরটা, মানে ভ্যাপসানি গরম। এই বর্ষার ওয়েদারে এসছি, এখন তো ভরপুর বর্ষা, ভ্যাপসানি গরম। আর এই হচ্ছে একটা খোলামেলা দেখতে পাচ্ছেন এরিয়াটা, এখানেও আপনারা চাইলে বসে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে যেটা বলছিলাম, এদিকে হচ্ছে এইসব এন্টারটেনগুলো এখানে এসে করতে পারেন আপনারা। যেমন বোটিংও আছে এইখানে, বোটিং ওই যে কোনো একটা বোট দেখতে পাচ্ছি, বোটিং করতে পারবেন। এখানে ফিশিং আছে, ফিশিংও করতে পারবেন। আর ওদিকে চলছে পুল পার্টি, দেখতেই পাচ্ছেন দাদারা দিদিরা সব মস্তিতে আছে, কোনো চাপ নেই। এই হলো মোটামুটি সামনের এরিয়াটা। এইবার আপনাদের রুম ট্যুরগুলোও করাবো, কত ধরনের রুম আছে, কীরকম কী প্যাকেজ আছে, সমস্ত কিছু বলবো, ভিডিওটার সঙ্গে থাকুন। তো যেটা বললাম আপনাদের রিসেপশনটা দেখাবো, এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আপনারা চেক ইন করতে পারেন, সময় হচ্ছে সকাল 10টা, আমি একদম টাইমেই ঢুকেছি। আর এখানে চেক ইন করে আপনারা
যার যেরকম রুম আপনারা বুক করেছেন প্যাকেজ অনুযায়ী সেই বুক আপনারা পেয়ে যাবেন। তো চলুন আপনাদের কিছু কিছু যে ভর্তি আছে মানে কাস্টমার আছে অলরেডি, তাও যেগুলো খালি আছে সেই রুম টুরগুলো আমাদের রুম টুরটা তো দেখাবোই যেটাতে আমরা আছি, বাকি যেগুলো মোটামুটি খালি আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন যাচ্ছি ট্রি হাউসে, যেটার মেন আকর্ষণ এখানে। তো এরকম সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো বেশ ট্রি হাউসের যেমন থাকে আর কি, ব্যাপারটা এরকম উঠতে হবে আস্তে আস্তে। আর এখানে একটা খুব সুন্দর জিনিস দেখুন, একটা গাছও কিন্তু কাটেনি, এগুলো হচ্ছে লাইভ ট্রি। হ্যাঁ, এরকম দেখতে পাচ্ছেন পাতা ফাতা রয়েছে, একটা গাছও কিন্তু কাটেনি। এই গাছগুলো দিয়েই কিন্তু ভেতরের এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে একটা জিনিস, যে ছাদ কেটে ভেতর দিয়ে রুমের ভেতর দিয়ে নিয়ে গেছে। এইটাই হচ্ছে এখানকার মজা, মানে একটা গাছও কাটেনি এখানে। আমি এটা আমাদের রুমেও কিন্তু আছে, আমি দেখাবো রুমটা। এটা খুব ভালো লাগলো আমার। আর এই হচ্ছে একদম টপে চলে এসেছি ট্রি হাউসের। দেখুন লনটা, দেখুন ব্যালকনিটা পুরো গাছ টাছ দিয়ে ভর্তি। এই দেখুন না, এখানেও দেখুন একদম রুম থেকে গাছ বেরিয়ে গেছে, সব জীবন্ত গাছ, একটাও কিন্তু মরা না। তো চলুন, এই হচ্ছে আমাদের 102 নম্বর ট্রি হাউস। দেখতেই পাচ্ছেন এখানে নামকরণ করাই আছে, এই যে এখানে নামকরণ করাই আছে। এটাও ট্রি হাউস 103 নম্বর, এখানে গেস্ট আছে। তো এটা মোটামুটি ফাঁকা আছে। এই দেখুন ফ্লোর, দেখুন ফ্লোর হচ্ছে কাঠের, এগুলো সব কাঠের, এই যে সব কাঠের, এগুলো কাঠের। এরকম একটা মৃদুমন্দ আলো, ফুল লাইট কিন্তু নেই, এরকম একটা বেশ যখন ঢুকবেন ব্যাপারটা সেই পাহাড়ি অঞ্চলে একটু ফিলিংস আসবে আপনাদের। কাঠের পুরোটা, এরকম বেতের কি বলে সোফা টাইপের আছে, বেতের সোফা। এখানে দুটো দেখুন কুইন সাইজের একটা বেড আছে, আর এখানে এক্সট্রা কেউ যদি থাকে এখানে একজনকে হয়ে যাবে, মানে 3 জন আরামসে থাকতে পারবে। টিভি আছে, এসি আছে। শুধু ভাড়া হচ্ছে 3,500 টাকা, মানে খাওয়া দাওয়া ছাড়া, খাওয়া দাওয়াটা এক্সট্রা দিতে হবে। এটা হচ্ছে আপনি ডে আউটই করুন আর নাইট স্টেই করুন, যাই করুন, ভাড়া কিন্তু 3,500 টাকা। আর এই হচ্ছে ঘুরে সাবাস, অবস্থাটা দেখুন, মানে বাথরুম এর ভেতর দিয়ে গাছ, এখানে মানুষ পটি করতে বসবে গাছের একদম শোভা নিতে নিতে। আর এই যে এখানে একটা বেসিন আছে, সুন্দর মিরার আছে, খুব সুন্দর শাওয়ারও আছে, মানে একটা ন্যাচারাল ব্যাপারটা রেখেছে, যে প্রকৃতির বুকে একটা রিসর্ট, মানে প্রকৃতির টাচ সব জায়গাতেই আছে। ট্রি হাউসের পাশেই কিন্তু আরেকটা রুম আছে, যেটা সব থেকে একটু কস্টলি, সুপার ডিলাক্স। একটু দেখিয়ে দিই ভেতরটা। এই দেখুন মোটামুটি এটা হচ্ছে একটু টয়লেটটা দেখো, সবাই আমাদের বাঙালিরা প্রথমে টয়লেটটাই এসে খোঁজে, কেমন একটু জিনিসটা হবে, সুন্দর বেশ, তাই তো। আর আলো আঁধারি ব্যাপারটা সব জায়গাতেই আছে। এখানে লাইট কিন্তু সাফিসিয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন। বেড আছে, এরকম বেতের বসার জন্য সোফা আছে, ঠিক আছে। মোটামুটি রুমের ভেতরে ডেকোরেশন একই। আর এখানে কিন্তু একটা এরকম ওয়ার্ড্রপ আছে, ছোট মিনি ওয়ার্ড্রপ, এই যে। আর টিভিটা কিন্তু বড়, টিভিটা বড়, যেহেতু বড় সড়ো রুম, সুপার ডিলাক্স বলে কথা। আর এর দামটা হচ্ছে কিন্তু 7,500। এর সাথে আপনারা পাবেন কি অ্যাটাচ একটা এরকম ওপেন ব্যালকনি বা লন বলতে পারেন, এখানে যেখানে বসে আপনারা প্রাইভেটভাবে খেতে পারেন, মজা করুন, যা খুশি, পুরোটাই আপনাদের প্রপার্টি একদিনের জন্য। এই যে দেখুন ট্রি হাউসের ওপর থেকে কেমন ভিউটা আপনি দেখতে পাবেন, দেখুন মারাত্মক একটা ভিউ আসছে কিন্তু, অসাধারণ। এই যে আমাদের রুম কিন্তু এইখানে কাভানা ডিলাক্স, এই যে আমি দেখাচ্ছি গিয়ে। তো নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, এই দেখুন কী কী আছে একটু দেখিয়ে দিই। লুচি আছে, গরম গরম লুচি, মোটামুটি ভালোই দিয়েছে, 5-6 পিস, 4 পিস 5 পিস। এখানে ছোলার ডাল আছে, বাঙালির সেরা কম্বিনেশন, যেটা একদম নারকেল টারকেল দিয়ে, ঠিক আছে, ছোলার ডাল। আর এদিকে দিয়েছে কষা কষা আলুর দম। আর এখানে হচ্ছে একদম উড়ে সাবাস স্পঞ্জি রসগোল্লা, একদম মানে হাত দিলেই ভেঙে যাবে এরকম অবস্থা, তুলতুলে। তো চলুন একটু খেয়ে নিই, অনেকক্ষণ বেরিয়েছি আমাদের বাড়ি থেকে। একটু ছোলার ডাল দিয়েই খাই প্রথমে। এই যে ছোলার ডাল হালকা করে, মিষ্টি মিষ্টি ছোলার ডাল, জিরে ফোড়ন দেয়া। আর এখানে নারকেল দেওয়া আছে, কচি নারকেল, এই যে। সুন্দর, একদম বাঙালি স্টাইল। এটা হচ্ছে আলুর দম, কষা কষা, আলুটাকে একদম ফ্রাই করে বানিয়েছে, এই যে।
তো চলুন একটু আলুর দম দিয়ে খেয়ে দেখি। আর সারাদিন কি কি খাবার দাবার পাবেন আপনারা এখানে এলে সেটা তো অবশ্যই দেখতে পাবেন, ভিডিওটার সঙ্গে থাকুন। পেঁয়াজ ভেজে জিনিসটা বানিয়েছে আলুর দমটা, একটা পেঁয়াজ ভাজা সুন্দর ফ্লেভারও পাচ্ছি। তো চলুন, এদিকে রসগোল্লা আছে, একটু খেয়ে নিই এটাও। না রসগোল্লা না, এটা সন্দেশ। আচ্ছা তাই তো বলি এত সফট কেন, মাখা সন্দেশ। একদম পিওর ছানার, দারুণ দারুণ। এমন গোল করে পাকিয়ে যায় ভালো রসগোল্লা। আমাদের মোটামুটি দোলনাটা আমার সাইজের থেকে ছোট হয়ে গেছে, ব্যাপারটা পাটা অনেক নিচে নেমে গেছে। আর যেটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে প্যাকেজ, মানে ডে আউটিং প্যাকেজ, আর এটা হচ্ছে ডিনার প্যাকেজ যারা রাত্রিরে থাকবেন। তো আমাদের এখানে ডে আউটিং প্যাকেজ দেখুন মোটামুটি 1099 টাকায়। একটু কাছ থেকে দেখাও। এই দেখুন ব্রেকফাস্টে কি কি থাকছে, কচুরি, আলুর দম যেটা খেলাম, ছোলার ডাল, কাঁচা গোল্লা, এই যেটা ভুল করে রসগোল্লা বলে ফেলেছিলাম, টি বা কফি আমি নিইনি কিছু। স্ন্যাক্সে থাকবে আপনার ভেটকি ফিশ ফিঙ্গার, আর থাকবে চিকেন পকোড়া অথবা ভেজ পকোড়া। আর লাঞ্চের মেনুটা দেখে নিন, এটা দেরাদুন রাইস, ডাল, পটেটো ফ্রাই, আলু গোবি, মাটন, এটা কি লবস্টার আছে, চিংড়ি, ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, সুইট। আর এখানে ইভিনিংয়ের টি একটা পেয়ে যাবেন যাওয়ার সময়। ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে এটা দেওয়াই আছে, পাসওয়ার্ডটা দেখাচ্ছি না। আমরা ওয়াইফাই এখানে ফ্রি অ্যাক্সেস আছে, যেখানে খুশি ওয়াইফাই আপনারা অ্যাক্সেস করতে পারেন। আর এই হচ্ছে ডিনার প্যাকেজ। ডিনারে সবই এক থাকবে, শুধু ডিনারটা ইনক্লুড হবে এখানে। দেরাদুন রাইস অথবা রুটি, সবজি, মাটন থাকছে এখানে, রাত্রিরে কিন্তু মাটন পেয়ে যাবেন, আর সুইট থাকছে। এটা হচ্ছে 1299 টাকা, মানে আপনারা 200 টাকা এক্সট্রা দিলে আপনারা ডিনারটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, একটা রুম তো দেখিয়ে দিলাম, এবার আমাদের রুমটাও যাই, আর একটা দেখি ওদিকে কোনো ডিলাক্স রুম যদি দেখানো যায়, ফাঁকা থাকে তো দেখাতে পারবো। আর এখানে এসে এই সময় সিজন, আষাঢ় মাস, এখন রথের টাইম, বুঝতেই পারছেন। এই দেখুন তাল পড়ছে ধূপধাপ। এই ওপরে গাছটা একটু দেখিয়ে দাও, এত তাল ভর্তি। এইটা না, এই যায় ফলন্ত গাছটা একটু দেখিয়ে দাও, মাথায় পড়ে যাবে। এই দেখুন ফলন্ত গাছ, একদম কি বলবো, তাল গাছ, তাল ধরেই গেছে একদম। আর এই তাল পড়েছে, ধূপধাপ তাল পড়ছে, বেশিক্ষণ থাকা যাবে না, মাথায় যদি পড়ে যায় গেল। আর এই মুহূর্তে আছে কিন্তু এই যে যেখানে পুল পার্টি হচ্ছে তার ব্যাক সাইডেই একটা গার্ডেন আছে, ম্যাঙ্গো গার্ডেন, মানে বিভিন্ন রকম আম গাছ আছে এখানে। আমাকে যেটা বললো এখান থেকে যে এই সময় আমের সিজনে যারা আসবেন প্রত্যেকে কিন্তু আম খেতে পাবেন ফ্রিতে, এবং বাড়ির জন্যও নিয়ে যেতে পারবেন। অনেক আম গাছ আছে এখানে, আলফানসোও আছে বলছে, হিমসাগর তো আছেই, আমের রাজা হিমসাগর ও তো আছেই। তাছাড়াও কিন্তু আলফানসো বা আরও ভ্যারাইটিস আম কিন্তু পেয়ে যাবেন। গার্ডেনে চলে এসেছি স্টিক আর বল নিয়ে, আর সাথে দেখুন আমাদের ইন্ডিয়ান গল্ফ গার্ডেন তো, আর যেহেতু রিসর্টের ভেতরে পুরো একদম টাটকা জাম কিন্তু পড়ছে। আর এই যে পুরো পিচটাতে কিন্তু এরকম দাগ হয়ে গেছে দেখুন। চলুন একটা খেলেই দেখি, জীবনে তো কোনোদিন খেলিনি গল্ফকে, এখানে একটা যখন সুযোগ এসছে এটা খেলে দেখি কেমন যাচ্ছে বলটা। একবারে কি লাগাতে পারবো? এই যে বাহ, একটা শটে কিন্তু মেরে দিয়েছি, বল চলে গেছে ওইখানে, এই যে এইদিকে বল কিন্তু এখানে চলে গেছে দেখুন। অনেক কিছু কিন্তু এখানে প্লেয়িং অ্যাক্টিভিটি আছে, এই যেমন গল্ফ গার্ডেন আছে, ওখানে একটা টেবিল টেনিসের আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ডবলে তো কেউ নেই খেলার জন্য, ঠিক আছে আমি একাই দেখাচ্ছি। এই যে এখানে টেবিল টেনিস খেলতে পারবেন, সুন্দর করে টেবিল টেনিসের এরকম একটা কোর্ট করা আছে। আর এই যে যেটা মেন আকর্ষণ, এখানে পুল পার্টি, পুল বিচ আছে, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে চান ফান করতে পারেন, ড্রিঙ্কসের সাথে, স্ন্যাক্সের সাথে, ফ্রুটের সাথে আপনারা এখানে মজা করুন। অনেক বড় আছে, অনেক বড়, দেখছেন কি সুন্দর এনজয় করছে দাদারা। তো ফাইনালি এবার আমাদের রুম ট্যুর পালা। রুমটা কীরকম নিচে আপনাদের দেখাবো, তার আগে যেটা মেন অ্যাট্রাকশন দেখিয়ে দিই। এই যে সুইমিং পুল, প্রাইভেট সুইমিং পুল পেয়ে যাবেন বন্ধুরা। এই যে আমি এক্ষুনি নামবো, স্ন্যাক্সের সময় হয়ে এসছে, স্ন্যাক্সের সময় একটু পরেই নামবো, দেখতে পাবেন। প্রাইভেট এরকম পুল পাবেন, এরকম একটা ডাইনিং স্পেস পাবেন, ডাইনিং এখানে বসে খেতে পারবেন। আর এই হচ্ছে এখানে দুটো রুম আছে, আমাদের এই রুমটা আছে কাবানা ডিলাক্স, লেখাই আছে 501, এটাও কাবানা ডিলাক্স 502, ওদিকে একটা কাবানা ডিলাক্স 503, তিনটে রুম আছে। তো আমরা 1 নম্বরে আছি 501-এ। চলুন রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, একদম চিল্ড এসি,
আর এই দেখুন একটা ওপেন উইন্ডো, কত বড় দেখতে পাচ্ছেন, এরকম পুরো গ্রামটা দেখতে পাবেন। ঠিক আছে, এদিকে একটা আছে বড় জানলা, এদিকে একটা আছে, আর এরকম একটা মিনি কাবার্ড পেয়ে যাবেন, ছোট্ট ওয়ার্ডরোব যেটা। আর এখানেও সেম অবস্থা দেখতে পাচ্ছেন, বাথরুম থেকে বেরোলে আমরা মাথা ঠুকে যাবে। এখানেও লাইভ ট্রি, গাছ, এটা প্রত্যেকটা রুমে হালকা করে, সব রুমেই দেখছি টাচ আছে গাছের, মানে একটা গাছও কাটেনি এরা। এই কোণে আছে, এই দেখুন এসির পাশ দিয়ে চলে গেছে, মানে গাছে এসির হাওয়া খাচ্ছে। এই যে কি সুন্দর, বেশ ন্যাচারাল লাগছে ব্যাপারটা। ঠিক আছে, আর এর একটু বাথরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা, আমাদের ওয়াশরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আছে, কমোড আছে। যদি পুলটা নেন মোটামুটি আপনাদের পড়ে যাবে 5,000, প্রাইভেট পুলটা 1,500 টাকা এক্সট্রা, আর যদি রুমটা নেন 3,500 টাকা। এই হচ্ছে মোটামুটি প্যাসিফিক রিসর্টের রুম ট্যুর আপনাদের দেখিয়ে দিলাম। এবার বাকি রইলো খাওয়া দাওয়া, আর একটু বোটিং বাকি আছে, ওটা খাওয়া দাওয়ার পরে করব। যেটা বলছিলাম, আমাদের রুমের সাথে তো অ্যাটাচ দেখতে পাচ্ছেন সুইমিং পুল। তো এই মজাটা কেউ ছাড়ে বলুন? এইরকম সুইমিং কস্টিউম কিন্তু একটা করে ক্যারি করবেন, না হলে এখানেও পাওয়া যায়, চার্জেবল নয় কিন্তু। হ্যাঁ, বেটার হয় আমার নিজে থেকে বাবা নিয়ে আসো। চলুন একটু নেমে দেখি। জল কিন্তু শীতকালের মতো ঠান্ডা, বর্ষার জল, প্রাকৃতিক জল। কতটা গভীর? হ্যাঁ, একদম এইটুকু গভীর, বেশি না। চলুন আস্তে আস্তে যাই। সাঁতার ফাতার আমি জানি না, বাট এখানে যে এনজয়টা হবে, ফুল পার্টি এনজয়। এই এখানে ঢুকিয়ে নেবেন এরকম করে, ব্যাস। এবার এখানে টিউব ডুবে যাচ্ছি তো, ভাসছি কোথায়, ডুবে যাচ্ছি তো। এটা নিলে বলে তো ভাসে, কিন্তু আমি তো জানি না এটা ডুবে যাচ্ছি কেন নিলে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন অনেক কিছু জিনিস কিন্তু টাঙানো আছে, এইসব সব এলাও আছে এখানে। হ্যাঁ, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা এখানে খাচ্ছি না বলে কি হবে, অনেকে অনেক রকমই ধরে ভাবেই আসে, এনজয় করে একদম। আর এখানে আমাদের দাদা কিন্তু নিয়ে চলে এসছে স্ন্যাক্স। কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। এই দেখুন, এটা চিকেন পকোড়া আছে, এখানে আছে ভেটকি ফিশ ফিঙ্গার, এখানে আছে পটেটো চিপস, মানে যেটা কি বলে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আছে মকটেল, আর এখানে টমেটো কেচাপ তো আছেই। চলুন একটা চান করার আগে একটু চিকেন পকোড়া দিয়ে স্টার্ট করি। এই দেখুন চিকেন পকোড়া এরকম, বাহ। একটু টমেটো কেচাপটা নিই। একদম গরমা গরম। আমাদের মাছটা একটু দেখায় কতটা পরিমাণ মাছ। চিকেন তো ভালোই দিয়েছে, ভরপুর চিকেন। এটা অরিজিনাল ভেটকি না? আচ্ছা, এই যে মাছ, এখানে বলছে অরিজিনাল ভেটকি। খেয়ে দেখি তাহলে বুঝতে পারবো। একদম বেশ ক্রাঞ্চি আছে, খেতেও ভালো, খুব সুন্দর। ভাঙবেন, সসে ডিপ করবেন আর খাবেন। এবার আমাদের বাঙালির প্রিয় আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন, আমরা যতই হোক খেতে ভালোবাসি, এই স্নান টান পরে ব্যাপার, এই খাবার দেখলে আর স্নান করতে ইচ্ছা করে না। যা খুশি অর্ডার দিতে পারেন, ব্লু লাগুন না খেয়ে যে ঝুলছে ওগুলো খেতে পারেন, কোনো চাপ নেই। স্প্রাইটটা একটু বেশি দিয়েছে, যাই হোক। তো চলুন একটু হালকা করে একটু নিই। এই তো ভেসে গেছি। আর একবার নিই, ট্রাই করে দেখি। এই যে একদম ভেসে যাচ্ছে, এটা উল্টো দিকে হচ্ছে। আহা হা, ব্যালেন্সটা ঠিক রাখতে পারছি না। ব্যালেন্স রাখার জন্য একটু প্রশিক্ষণের দরকার। আচ্ছা, এই রিসর্টেরই একটা স্ট্যান্ডার্ড রুম আপনাদের দেখিয়ে দিই। একটু হাই রেঞ্জের দেখালাম প্রথমে, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুম। এর দাম মানে রুমের রেট হচ্ছে 2,500 টাকা। এটা তো আপনারা আরামসে 3 জন, দেখুন এদিকে ডবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড আছে, চাপাচাপি করে 4 জন হয়ে যাবে। বেশি জন এলে, হঠাৎ ধরুন বন্ধু বান্ধব নিয়ে 4 জন চলে এলেন, হয়ে গেল ব্যাপারটা, আরামসে 4 জন হয়ে যাবে। আর এর হচ্ছে ওয়াশরুমটা দেখে নিন,
এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে এদিকে, এদিকে এদিকে গিজারটা এদিকে, এই যে গিজার আছে, এদিকে আপনার কোমোড আছে, এদিকে বেসিন আছে, ব্যাস। মোটামুটি এই রুমটা যা আছে স্পেসিয়াস আছে, অনেক বড়। এই দেখুন, এটা সব থেকে টপ, ছাদে চলে এসেছি। এখানে একটা রুম আছে, আপনাদের দেখাবো। এই দেখুন, একদম ছাদের ওপরে এরকম দোলনা আছে রুমের সামনে। চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দাও। আর এই রুমটার রেট হচ্ছে 5,000। একটা বিরাট বড় রুম, দেখিয়ে দিই। আমাদেরও যেমন লোয়েতে বেড ছিল, এখানেও কিন্তু মেঝের হাইটেই কিন্তু বেডটা, একদম ফিক্সড বেড, টিভি আছে, আর এখানে উডেন দেওয়াল। আর এদিকে আছে ব্যালকনি, দেখুন এই যে একটা সুন্দর, উড়িয়ে তারা কি অবস্থা দেখুন বন্ধুরা, মানে তাল গাছের ওপরে বাড়ি, তাল ধরে আছে। এর থেকে আর ভালো মানে জিনিস কি হতে পারে। দেখুন রাস্তা কোথায়, তাল গাছের এই হাইট, মানে প্রত্যেকটা বাড়ি এতে দেখছি ছাদ ফুটো তাল গাছ করে বের করে দিয়েছে। আর একদম হাতে তাল, এই তালটা মিষ্টি হবে, কালো তাল একদম। হ্যাঁ, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে ওয়াশরুম মোটামুটি, এই দেখুন, এটা একটা ভালো বেসিন আছে কভার করা, এখানে হচ্ছে কোমোড, আর এই হচ্ছে গিজার এদিকে। প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুমগুলো খুব সুন্দর। আর এই রুমটা হচ্ছে আপনাদের 5,000 টাকা রেট। ঘড়িতে এখন বাজছে প্রায় 2টো, লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করতে চলে এসছে। তো আমিও এখানে ঢুকে গেলাম। তো চলুন দেখে নিই বুফেতে কী কী আছে। এখানে দেখে নিই স্যালাড আছে, ভাত আছে, এখানে শুক্তো আছে, ঝুড়ি আলু ভাজা আছে, কারি পাতা দিয়ে ডাল আছে, আলু পোস্ত আছে, পাবদা মাছের ঝাল আছে, চিকেন কষা আছে, গলদা চিংড়ি মালাইকারি আছে, মাটন আছে, রসগোল্লা, পাঁপড়, দই, অনেক কিছু আছে। এখানে চিকেন আর পাবদাটা আমি নিলাম না, কারণ এটা অপশনাল আছে। মাটন যারা খান না তারা চিকেন, আর চিংড়ি যারা খান না তারা কিন্তু পাবদা নিতে পারেন। মেনলি এখানে বুফে সিস্টেম আমি আলাদা করে নিয়েছি, কারণ আজকে প্রচুর গেস্ট আছে, নিচেটা পুরো ভর্তি একদম, ঠিক আছে, সেই জন্য দেখাতে পারলাম না। আর এরকম একটা প্রাকৃতিক পরিবেশের বুকে খাওয়ার মজাটাই তো আলাদা। কেউ ছাড়ে বলুন, ওই সারা জীবনই তো ঘরবন্দি করেই খাই, প্রকৃতির বুকে একটু এরকম খাবো, জিনিসটাই আলাদা। পুরো ব্যাপার এরকম দেখালাম পুরোটাই আপনাদের। এই সুইমিং পুল আছে এখানে, তো এই একটা ছোট্ট লেকের মতো আছে, বোটিং ফোটিং হয়, তো এর মাঝে একটা এরকম সুন্দর পরিবেশ। তো চলুন, অনেক বকে ফেলেছি, চলুন এবার ভাত ভেঙে খাওয়া যাক। একদম গরম গরম ভাত, দেরাদুন রাইসের, একটু ঘন মুগের ডাল নিয়ে নিই। এটা সোনা মুগ কিনা বলতে পারছি না, খেলে বয়ে যাবে। ঘন মুগের ডাল এটুকুই বললাম। এই যে মুচমুচে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, মানে কারি পাতাই দিয়েছে অনেক। যাই হোক, খেয়ে দেখি চলুন। নর্মাল মুগ, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই আলু পোস্ত। সো খেতে খেতে আমার একটা জিনিস মনে পড়লো, এই যে বুফের যে খাবারগুলো, বুফে তো বেসিক্যালি দাও, আর তোমার নামটা বলো আগে। এখানে স্টাফ তুমি? স্বপন মণ্ডল, দ্য প্যাসিফিক রিসর্টের স্টাফ। দেখতেই পাচ্ছেন। এখানে কত বছর আছো আগে বলো? 7-8 বছর আছে। আচ্ছা, যদি আপনারা এখানে আসেন আমার ভিডিও দেখে, এই দাদাকে তো দেখতেই পেয়ে যাবেন। আর যেটা আমার কোশ্চেন, এই যে খাবারগুলো আমাকে দিয়েছো, এগুলো আবার নেওয়া যাবে তো পরবর্তী সময়? মানে ধরো খেয়ে আমি শেষ করে দিলাম, দেওয়া যাবে তাই তো? মানে এটাকে আবার রিপিট করতে পারেন, অসুবিধা নেই। এই দেখুন, গলদা চিংড়ির মালাইকারি, মাথা বড় গলদা চিংড়ি। এই যে একটু ছাড়িয়ে দেখিয়ে দিই আপনাদের। ও হো হো, এই দেখুন মশলাপাতি বেশ ভালোই ঢুকেছে, একটা গ্যাদ গ্যাদ করছে পুরো। এইরকম বড় বড় 2 পিস গলদা চিংড়ি পেলে আর কি চাই বলুন। আচ্ছা, মালাইকারিটা কেমন করেছে একটু দেখে নি ভাতের সাথে হালকা করে। একদম যেরকম রেস্টুরেন্টে বা ঘরে করে সেরকমই করেছে। এই যে মাংসটা, এবার এই যে মাটন, একদম লাল লাল মাটন কষা, ওফ কি সাইজ, পুরোটাই ঢেলে নি।
বাহ, এখানে মোটামুটি বেশ ভালো সাইজে 3 পিস পড়েছে দেখলাম। এবার কেমন সেদ্ধ হয়েছে জিনিসটা দেখি। এই যে নাল্লির পিস, আমার ফেভারিট পিস। দারুণ করেছে মাটনটা। একটা জিনিস কি, এই যে এখানে রান্না বান্না দেখছি খুব ভালো, মানে চিংড়ির মালাইকারি বলুন, মাটন বলুন, এই যে মোটামুটি এই টুকরো 4-5 পিস পড়েছে গ্রেভিটার সাথে মাখিয়ে। পেঁয়াজ, শসা, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম পুরো কুয়া কুয়া ভাই ছেড়ে যাচ্ছে। মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। তো পাঁপড় এসে গেছে, পাঁপড় এই আমের চাটনি দিয়ে ডুবিয়ে, এই যে আমের চাটনি। আর এই যে ক্যাডবেরি রসগোল্লা। এখানে মিষ্টিটা সত্যিই ভালো, মানে আমি তখনও খেলাম কাঁচাগোল্লা রসগোল্লারা সত্যি অসাধারণ। তো আপনাদের খাবার সময়তেই বললাম যে বোটিং করব, খাওয়া তো কমপ্লিট, এবার বোটিং। এই যে ইঞ্জিন, মোটর আস্তে আস্তে, এই দেখুন কত সুন্দর লাগছে। এই যে সামনে ওটা দিয়ে যাব, ভেতর দিয়ে ঢুকে যাবে তো, বাহ, মাথা ফাথা লাগবে না তো? হ্যাঁ, একদম মাথা লেগে যাবে, আমি তো দেখি বুঝতে পারছি। এই যে অনেকটা মাথা নিচু করতে হলো, যারা নাটা আছেন তাদের কোনো চাপ নেই। এই অ্যাক্টিভিটিগুলো কি সব ফ্রিতেই হয়? তো ফ্রিতেই হয়। আচ্ছা, এগুলো সব ফ্রিতেই হয়, এর জন্য কোনো এক্সট্রা চার্জ আপনাদেরকে দিতে হবে না। আর এই যে দাদারা আমার মাছ ধরছে, খুব তখন নেচেছে, খেলাখেলি করেছে, এখন মাছ ধরতে আরম্ভ করেছে। আপনারা চাইলেও মাছ ধরতে পারবেন, কোনো চাপ নেই। এখানে আসুন, মাছ ধরুন, বোটিং করুন, খাওয়া দাওয়া করুন, সারাদিন কাটিয়ে এভাবে দিনটা পার করে দিন। তোমার নামটা কি? রাজেশ। রাজেশ। এই রাজেশ দাই কিন্তু সব ঘুরে দেখিয়ে দিচ্ছে, ড্রাইভার, ওয়েটার কাম সব, মানে গল্পের যে গাড়িটা আছে, ঠিক আছে, ওই কারটাও এই চালাবে, মানে সব, মানে যা কিছু অসুবিধা হবে রাজেশ দার কাছে চলে আসবেন। তো এইদিকে দাদারা এখন মাছ ধরছে, দেখি মাছ উঠবে নাকি কে জানে। মাছ আছে আদৌ? মনে হচ্ছে না, দেখি সকাল থেকে এই লাখটা উঠলো মনে হচ্ছে। দেখি, জানলাম এই যে, এই উঠলো আরে সাবাস দেখুন তো, মাছ। হ্যাঁ, এই তো, এটা কি গো, কি মাছ এটা? লাইলন টেকার, মনে হচ্ছে তেলাপিয়া, তেলাপিয়া। আচ্ছা, তেলাপিয়া, এই যে উঠে গেছে একদম, উড়িয়ে সাবাস। মানে এইরকম এখানে এলে আপনারা ফিশিংও করতে পারবেন, দেখুন, দারুণ দারুণ। বাহ, অসাধারণ। আর এখানে মাছ কি তুলে ভেজে খাওয়া যায়? হ্যাঁ, একদম আচ্ছা, বাহ বাহ, বলছে ভেজে খাওয়া যায় এখানে। একদম। শুধু ছবি দেবেন না, সব বড় হবে। এই যে আমাদের গল্ফ কার রেডি। তো রাজেশ দা, এখন কোথায় যাওয়া হবে? এখন এই আমাদের পাশে একটা ইকো গার্ডেন আছে, আচ্ছা, এই জায়গাটা একটু ঘোরানো হবে। আর ওকে। পাশে একটা কুমোরপাড়া মানে তুমি হচ্ছে সেই সর্বঘাটের কাঁঠালি কলা, তাই তো? একদম সব কিছু অল ইন অল। তো চলুন এবার এই কারে করে একটু ঘুরে আসি, এদের কি ইকো গার্ডেন আছে বলছে। তো চলুন এবার আমাদের রাজেশ দার পাশেই বসে পড়ি, সামনে থেকে আপনাদের ক্যাপচারটাও ভালো হবে। চলুন, এই যে শুরু হয়ে গেছে, এগুলো সব গ্রাম, তাই তো? এগুলো গ্রাম, বেরিয়ে পড়েছে, এই যে গ্রামের রাস্তা। তো এরকম যারা আসে তুমি ঘোরাও তো, তাই তো? তুমি ঘোরাও, সবাইকেই ঘোরানো হয়। আচ্ছা, এই দিকের রাস্তাটা আমরা পাকা রাস্তাটা ছেড়ে দিলাম, এবার ঢুকে গেছি কিন্তু পকেট রুটে একটা ঢুকে গেছি। এই দেখুন একদম বর্ষার জন্য কি অবস্থা, কাদায় ভর্তি। তাও মোটামুটি আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে এখানে একটা নৌকা আছে, তাই তো? হ্যাঁ, সবাইকেই চাপানো বলছে। এইটাই হচ্ছে ইকো গার্ডেন, এদের প্যাসিফিক রিসর্টের নিজস্ব এটা, তাই তো? এটা নিজস্ব একদম। এই দেখুন, আচ্ছা, এখানে মাছ ফাছ চাষ হয়। ওরে সাবাস, গলদা চিংড়ি, এই যে ভেটকি, গলদা চিংড়ি খাচ্ছি এখানে, সব এখানেরই কিন্তু লোকাল মাছ, একদম এদের চাষ করা। এই তুই আবার এখানে এসছিস কেন? এই দেখুন শুঁকছে।
এই দেখো ও শুঁকছে আমাকে, আবার এসে তাড়িয়ে দিল। এই দেখুন, এই হচ্ছে এদের একটা ভেরি টাইপের, মানে এখানেই সমস্ত বলছে চিংড়ি ভেটকি সব চাষ করা হয়। আর এই যে যেখানে আমরা বসে খেলাম দেখুন, এইখানটা উপরে লাইট জ্বালিয়ে দিয়েছেন সন্ধ্যেবেলা, কত সুন্দর লাগছে। এই যে আর একটা জিনিস এখানে আমাদের বলতে ভুলে গেছি, এটা একটা সুন্দর জায়গা, জলের চারিদিকে জল, এরকম একটা সুন্দর জায়গা, কনফারেন্স মিটিং হতে পারে, বিয়েবাড়ির জন্য বুক করতে পারে। দেখতে দেখতে প্রায় 6টা বেজে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো কেমন লাগলো বলুন? আমার তো অসাধারণ লাগলো, একদিনের জন্য মানে ডে আউট প্যাকেজের হিসাবে আমার তো অসাধারণ লেগেছে। দেখুন একটা এই রকম এরিয়াতে আমার এই একটা বেলা হেভি কাটলো। সত্যি কথা বলতে কি, এখানে খাওয়া দাওয়া, এখানে রুম, আপনাদের সমস্ত কিছু দেখালাম, অসাধারণ অসাধারণ যাকে বলে। সবথেকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে এখানকার পরিবেশ, একদম প্রাকৃতিক পরিবেশ। একটা দিন আপনাদের খুবই ভালো লাগবে। ওই শহরের যানজট, কোলাহল, গাড়ির আওয়াজের থেকে একটুখানি দূরে সাইডে এসে যদি একটা দিন এখানে কাটান খুবই ভালো লাগবে। আর যারা নাইট স্টে করবেন তার তো ব্যাপারই আলাদা আলাদা, রুমের ফুল মজাটা নিতে পারবেন। একটা রুমে এই যে কটেজ সিস্টেম, গাছের ডালপালা ঢুকে গেছে, আমার তো এটা ইউনিক লাগলো, মানে কোথাও দেখিনি এরকম। তাল গাছের বেশ তাল ধরে আছে, ওই সব দেখালাম, হেভি লেগেছে। তো আপনাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো আপনাদের ওপর ছেড়ে দিলাম। ভিডিওটা কমেন্ট করুন, শেয়ার করুন, আর আপনারা পারলে একবার ঘুরে যান। আর দ্য প্যাসিফিক রিসর্টের মানে এনভায়রনমেন্টটা এত সুন্দর, বারবার বলবো একবার আসুন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।